আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আপনাদের এই চ্যানেল ফরেক্স শিখিতে। সো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো MT4 নিয়ে। MT4 আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে MT4 এ আপনার এক্সনেস অ্যাকাউন্ট অথবা অন্য যে কোনো ব্রোকারের অ্যাকাউন্ট লগ ইন করবেন। সো এই পুরো জিনিসটা আজকে আমরা দেখাবো। তাহলে চলুন শুরু করি। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখে ফেলবো MT4 লেখার পর এখানে সার্চ দিলে দেখুন MT4 চলে আসছে। metatrader 4 ফরেক্স ট্রেডিং, এটা হচ্ছে সবচেয়ে পপুলার ট্রেডিং অ্যাপ, থার্ড পার্টি ট্রেডিং অ্যাপ। হ্যাঁ, সো আমরা ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই এটা ইনস্টল হয়ে যাবে। দেখুন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর ইন্টারনাল সিকিউরিটি চেক হচ্ছে, তারপর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম অটোমেটিক্যালি একটা ডেমো অ্যাকাউন্ট খুলে অ্যাকসেপ্টেন্স চলে আসবে। আমরা অ্যাকসেপ্টেন্স দিয়ে দিলাম। দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমরা বাম দিকে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ক্লিক করব। দেখুন এখানে একটা ডেমো অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা আমাদের দরকার নাই, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি ফাইন্ড ব্রোকারে ক্লিক করবেন। এখানে আমরা লিখব এক্সনেস। এখন এখান থেকে আমাদের সার্ভারটা, আমাদের অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের প্রথমে আমাদের সার্ভারটা খুঁজতে হবে। তো আমরা এখন সার্ভার কোথায় পাবো? সার্ভার পাওয়ার জন্য আমাদেরকে এক্সনেসের অ্যাপে যেতে হবে। সো দেখুন এটা হচ্ছে আমার MT5 এর অ্যাকাউন্ট। যেহেতু আমি MT4 নিয়ে কথা বলতেছি, তাহলে আমার নিচের অ্যাকাউন্টটা এখানে দেখাতে হবে। তাই আমি এখানে চলে আসলাম। আসার পর সেটিং, থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে এটা কপি করে নিলাম। দেখুন এটা কপি হয়ে গেছে। আর এই দেখুন নিচে এক্সনেস রিয়েল 29, এই সার্ভার আমাকে MT4 এ খুঁজতে হবে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর দেখুন রিয়েল 29 এ ক্লিক করলাম। খুঁজে পেয়েছি আমরা সার্ভারটা। এখানে অ্যাকাউন্টটা আমি পেস্ট করে দিব অথবা লিখে দেব। পেস্ট করে দিলাম, তারপর আমার ট্রেডিং পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিব। ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর দেখুন এখানে সেভ চাইবে, আপনি সেভ দিয়ে দেবেন। এখন দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু এটাতে টাকা নাই। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখুন নিচে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সবগুলা ট্রেডিং পেয়ারগুলো এখানে চলে আসবে। এখানে আপনি আপনার সুবিধা মতো এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি যেহেতু গোল্ড ট্রেডিং করি বেশিরভাগ, XAUUSD এটা আমি সিলেক্ট করে নেব, বা আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে পেয়ারগুলো সিলেক্ট করে নেবেন। এইখানে এই কলমের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এই XAUটা আমি একবারে উপরে নিয়ে আসলাম, অথবা ইউএসডিটা এখানে নিয়ে আসলাম। এইভাবে আপনারা এটা টেনে উপরে নিচে নামাতে পারবেন। যাই হোক, এটা হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে ক্লিক করলে দেখুন ওপেন চার্টে আমরা এগুলোর চার্ট দেখতে পাবো। এই যে এখানে চার্ট দেখা যাচ্ছে। এখানে অটোমেটিক্যালি দুইটা ইন্ডিকেটর চলে আসছে, আমাদের এগুলোর দরকার নাই। আমরা এই যে এফ ফাংশনে ক্লিক করে এগুলো ডিলিট করে দেব। আপনি চাইলে এই এফ ফাংশনে ক্লিক করে যে কোনো ইন্ডিকেটর অ্যাড করতে পারেন, যেমন বুলিঙ্গার বার্নস আমি দিয়ে দিলাম একটা। হ্যাঁ, দেখুন এখানে বুলিঙ্গার বার্নস চলে আসছে এবং এই লেখাটা একবারে ভিতরে চলে গেছে। আপনি এখানে ক্লিক করে দূরে ক্লিক করবেন, ক্লিক করে টান দিবেন। টান দিলে দেখুন সরে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনি ওইটা লেখাটা এই দিক দিয়ে সরাতে পারবেন। এখন যেটা হচ্ছে আপনি দেখুন এই এফ ফাংশনের পরে আরেকটা অপশন আছে। এইখানে আমরা বিভিন্ন অবজেক্ট পাবো, অর্থাৎ যেমন এইটা দিয়ে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আঁকি। হ্যাঁ, এটা দিয়ে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আঁকার জন্য, যেমন ধরুন আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে এই কলমে ক্লিক করলাম। এইখানে আমার ভ্যালু ধরেন আমার রেসিস্ট্যান্ট হচ্ছে 1988, সরি এটা হচ্ছে সাপোর্ট 1988, আমি একটা দিয়ে দিলাম বোঝানোর জন্য। বোলিংয়ের ব্যান্ডসটা কেটে দিই, এটা কিরকম যেন লাগতেছে, কেটে দিলাম। একটা সাপোর্ট এঁকে নিলাম আমরা। এখন আরেকটা দেখুন, এখানে ক্লিক করলেও এই ফাংশনটা আসবে এবং আমরা আরেকটা
নিয়ে নিলাম, এখানে ক্লিক করে ধরেন আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম 2005, আমরা এখান থেকে টাইম ফ্রেমটা কমাতে এবং বাড়াতে পারবো। দেখুন 15 মিনিট চার্টে আমি আছি, এই দেখুন উপরেরটা রেজিস্ট্যান্স, এটা কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নেবেন। সো এই হচ্ছে সাপোর্ট, উপরেরটা রেজিস্ট্যান্ট, সিম্পলি এটা বুঝাইলাম। যাই হোক, এখন দেখুন এটা গেল, এটা হচ্ছে আপনি এটা দিয়ে আপনার ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন সব দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার ট্রেডের হিস্ট্রিগুলো আপনি দেখতে পারবেন। যেহেতু আমার এখানে কোনো ট্রেড নেই তাই এখানে হিস্ট্রিটা দেখাচ্ছে না। তারপর এখানে আপনি সবগুলা নিউজ পেয়ে যাবেন। হ্যাঁ, এমটি ট্রেডিং এর যে কোম্পানিগুলো থেকে যে নিউজগুলো দিয়ে থাকে এইগুলো এখানে আপনি অ্যালার্ট পেয়ে যাবেন। মেটাট্রেডার 4 এর লগ ইন ডিটেলস আপনারা এখানে রেজিস্টার করতে পারবেন। পিসিতে ইউজ করলে এটা কাজে আসবে, কারণ আপনি যদি ওইখানে ইন্ডিকেটর ইনস্টল দেন তখন এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা লাগে। আমাদের MT4 এ এটা লাগবে না, সো আমাদের এটার দরকার নেই। সো আসুন এখন আমরা কিভাবে ট্রেড করব। একটা ট্রেড করতে হলে তো আমাদেরকে একটা এন্ট্রি ওপেন করতে হবে, তাই না? এখন আমরা কিভাবে ট্রেড করব সেটা হচ্ছে, এই দেখুন বামে হচ্ছে প্লাস চিহ্ন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো, অথবা আমরা ম্যানুয়ালি এখানে কেটে 0.01, আপনার যদি $100 থাকে তাহলে আমি বলছি মানি ম্যানেজমেন্টের শর্ত হিসেবে আমরা 0.01 লটে খেলবো। তো বাইতে ক্লিক করলে বাই এন্ট্রি হয়ে যাবে, যেহেতু টাকা নাই হচ্ছে না এখন। হ্যাঁ, তারপরে ধরুন আপনি সেল এন্ট্রিতে ক্লিক করলে সেলে চলে যাবে, ঠিক আছে। এখন বাম পাশে এই দেখুন এটা হচ্ছে আপনার স্টপ লস, এটা হচ্ছে আপনার স্টপ লস। আপনি এখানে স্টপ লস আমরা যে সিগন্যাল দেই ওই অনুযায়ী স্টপ লসটা এখানে বসাবেন। এইখানে হচ্ছে আপনার টেক প্রফিট, ডান পাশের এটা হচ্ছে টেক প্রফিট, আপনারা এখানে টেক প্রফিটটা বসিয়ে দিবেন। সো এই হচ্ছে অবস্থা। আপনি একটা ট্রেড ওপেন করার পরেও এটা মডিফাই করতে পারবেন। সো এবার আসুন আমরা MT5 এর সেটিং সম্পর্কে জেনে নেই। এখানে ধরুন থ্রি ডটে ক্লিক করার পর এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাডভান্স মোড আছে, অ্যাডভান্স মোডে ক্লিক করে রেখে দিবেন, অ্যাডভান্স মোডটাই ভালো। অর্ডার সাউন্ড আছে, আপনারা সাউন্ড রাখতে পারেন, নাও রাখতে পারেন। লাইন চার্ট, ক্যান্ডেলস্টিক, বার চার্ট আছে, আমরা ক্যান্ডেলস্টিকটাই সবসময় রাখি, সো এটাই থাকবে। এইখানে ভলিউম শোয়ের জন্য আপনারা ক্লিক করতে পারেন। তারপরে এখানে সেপারেশন আছে, পিরিয়ড আছে, আক্স প্রাইস আমি দিয়ে রাখলাম। এখানে কালার কাস্টমাইজ আপনারা করতে পারবেন MT4 আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে থিম চেঞ্জ করতে পারবেন, যেমন গ্রিন অ্যান্ড ব্ল্যাক দিতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, গ্রিন অ্যান্ড ব্ল্যাক দিতে পারবেন, ঠিক আছে। দরকার নাই, এটা যেভাবে আছে এভাবেই সুন্দর। আর হচ্ছে নিউজ অ্যালার্ট দিয়ে রাখবেন, টেবিল ইন্টারফেস দরকার নাই, থিম চেঞ্জ করতে পারবেন। এখানে ডার্ক দিলে ডার্ক হয়ে যাবে। সো এই দেখুন এইভাবে হবে। আবার সেটিংয়ে চলে গেলাম, যেভাবে আছে মানে সিস্টেম ডিফল্টটাই বেটার। সো এই হচ্ছে সেটিংয়ের পার্টগুলা, আপনারা এখান থেকে সেটিংটা চেঞ্জ করতে পারবেন। আর দেখুন এখানে আপনারা এইরকম ক্লিক করলে গুল একটা সার্কেল আসবে, এখানে আপনারা টাইম পিরিয়ডটা চেঞ্জ করতে পারবেন, 5 মিনিট, 15 মিনিট, তারপর 30 মিনিট, এভাবে চেঞ্জ করতে পারবেন। আমি সবসময় 5 এবং 15 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করে থাকি, সো আপনারা অবশ্যই ওই টাইম ফ্রেমগুলোতেই ট্রেড করবেন। সো সিম্পলি আমি আপনাদেরকে বুঝাইলাম MT4 এ আপনারা কিভাবে লগ ইন করবেন, কিভাবে আপনাদের অ্যাকাউন্ট থেকে ট্রেডিংটা শুরু করবেন। সো আমি আরেকটা অ্যাকাউন্টে এখানে ঢুকবো। দেখুন আমি এইখানে এইটা ডিলিট করে দিই, এটা চাপ দিয়ে ধরে ডিলিটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এইভাবে আমরা একাধিক অ্যাকাউন্ট কিন্তু এই MT4 এ, ধরুন আমার আরেকটা অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা একাধিক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। সো MT4 নিয়ে আমি সিম্পলি এটাই, আজকে এতটুকুই থাক। আপনারা লগ ইন করে ট্রেডিংটা শুরু করেন, ঠিক আছে। এর জন্য আমি দেখাইলাম, পরবর্তীতে আমরা আরো ডিটেলস ফাংশন নিয়ে আলোচনা করব।
আর এইখানে দেখুন, এখানে ক্লিক করে আপনারা এখানে পেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন। ইউএসডি চলে আসলো, তারপর XAUUSD। সো এভরিওয়ান, এই ছিল MT4 নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।